আজকে আমার শ্বশুর শাশুড়ি কেন আমাদের বাসায় এসেছে অনেকের কাছে অনেক প্রশ্ন থাকতে পারে। তো চলুন আজকের পুরো ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আজকের পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে সকালের খাবার কমপ্লিট করে আম্মুকে একটু হেল্প করছিলাম। এখানে আমি প্রথমে গরুর মাংসগুলো আম্মুকে ধুয়ে দিচ্ছি, সাথে মাছও ছিল। আর এই তো গরুর মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। শুক্রবার আমাদের এলাকায় খুব ভালো মানের গরু জবাই হয়। আব্বু সেখান থেকে খুবই ফ্রেশ মাংসগুলো নিয়ে আসে। মাংস ভালো হলে রান্না তো এমনিতেই ভালো হবে। এবারে আম্মু মাছটা মেরিনেট করে নিবে। প্রথমে আম্মু এখানে দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এবারে দিয়ে দিল পরিমাণ মতো লবণ, এবারে দিয়ে দিল শুকনো মরিচের গুঁড়ো। এবারে আম্মু ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এবারে আম্মু মাছগুলো খুবই ভালোভাবে ভেজে নিবে। আমার আম্মুর হাতের মাছ ভুনা তো সবাই অনেক বেশি পছন্দ করে। তো মাছগুলো ভেজে নেওয়ার পরে আম্মু এখানে গরুর মাংসটা রান্না করবে। এদিকে এক এক করে সব রকমের মশলাই দিয়ে দিল। বাড়ি এসেছিলাম কারণ আমাদের এলাকায় নির্বাচন ছিল। নির্বাচন তো শেষ, আর 2 দিন থাকার পরে আজকে বাড়ি ফিরতে হবে। আজকে আমার শ্বশুর শাশুড়ি আসছে আমাকে নেওয়ার জন্য। আর এখানে এক এক করে আম্মু সব রান্নাগুলো করে নিচ্ছে। আম্মু এখানে মশলাগুলো খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছে। এবারে দিয়ে দিল মাংসগুলো। তো এখানে আম্মু গরুর মাংসটা খুবই ভালোভাবে কষিয়ে তারপর রান্না করে নিবে। আর এই সাইডে রান্না করে নিবে খাসির মাংসটা। মেহমান আসার কথা শুনলে আমার আব্বু আম্মু অনেক বেশি খুশি হয়। এই তো খাসির মাংস চুলায় দেওয়ার পরে আম্মু এখানে পাকান পিঠাটা তৈরি করছিল। সেই দিনই মূলত ডাবের পুডিং তৈরি করেছিলাম। তো এই তো ডাবের পুডিং তৈরি করার পরে এইখানে আমি পাকান পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। পাকান পিঠা তো আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করে। আর আব্বু এখানে আমাদের সবার জন্য ডিম প্যাটিস নিয়ে এসেছিল। এইদিকে এই তো বাকি পিঠাগুলো আম্মু এখানে ভেজে নিয়েছে। এবারে আম্মু রান্না করবে পোলাও। এইখানে বাকি রান্নাগুলো আম্মু গ্যাসের চুলাতেই করবে। তো এইখানে পোলাওয়ের চালটা এবার আম্মু ভালোভাবে ভেজে নিবে। যারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার অনেক বেশি ভালো লাগে। এইদিকে তো আম্মু বেরেস্তাটাও রেডি করে রেখেছিল। এবারে পোলাওতে গরম পানি দেওয়া হয়ে গিয়েছে। রান্নাগুলো আম্মু একের পর এক সেরে নিচ্ছে। এবারে আম্মু ডিম ভুনা করে নিবে। আর সাইডে পোলাওটা তো হয়ে গিয়েছে। আজ কয়দিন তো প্রচন্ড গরম পড়ছে আমাদের এলাকায়। আর এই তো এদিকে আম্মু ডিম ভুনাটাও হয়ে গিয়েছে। এবারে আম্মু সালাদ কেটে নেবে। পোলাও এর সাথে শশা আর লেবু ছাড়া তো চলেই না। আর এদিকে আম্মুর রান্নাগুলো প্রায় সবই রেডি। এবারে সব রান্নাগুলো আলাদা আলাদা বাটিতে তুলে নিচ্ছিল। গরু মাংস রান্নাটা দেখে মনে হচ্ছে অনেক বেশি মজা হয়েছে। আমার আম্মুর হাতের গরু মাংসটা আমার কাছে সবসময় অনেক মজা লাগে খেতে। এবারে এক এক করে সব খাবারগুলো টেবিলে দিয়ে দিলাম। আমার কাছে তো এই ছোটখাটো কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। এবারে খাসির মাংসটা তুলে নিলাম। অনেকের কাছে তো এই খাসির মাংসটা একটু স্মেল লাগে, তবে আম্মুর হাতের খাসির মাংসটা সবসময় ভালো হয়। এইদিকে মাছ রান্নাটাও তুলে নিলাম। মাছ ভুনাটা তো অসম্ভব মজা হয়েছিল। যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। এই তো এখানে আম্মুর পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে। এবারে পোলাওটাও বেরিয়ে নিচ্ছি। আমার আম্মু পোলাওটা খুবই কম মশলায় রান্না করে। আমার তো টেবিলে খাবার পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে। আর আজকে কি কি রান্না করেছিল আম্মু সবগুলো টেবিলে সাজিয়ে দিয়েছি। এখানে ছিল পোলাও, মাছ, কাছের কাঁঠাল ঘন্ট, গরুর মাংস, খাসির মাংস, ডিম ভুনা, আর সাথে ছিল পাকান পিঠা, ডাবের পুডিং। পরে আমার শ্বশুর শাশুড়ি আসার পরে আমি তাদের সাথে খেয়ে নিলাম। আর আজকে প্রথমবারের মতো এই ডাবের পুডিংটা তৈরি করেছি। রেসিপিটা তো আমি আগে দিয়ে দিয়েছি। এটা খেয়ে তো সবাই অনেক পছন্দ করেছে। এদিকে আমার শ্বশুর আব্বা নিয়ে এসেছিল আমাদের জন্য লিচু। এখন তো লিচুর সিজন চলছে। আব্বা এখানে আরো নিয়ে এসেছিল আমাদের জন্য রসগোল্লা। এটা এই এলাকার অনেক বেশি জনপ্রিয়। সাথে ছিল চিপস, কেক আর অনেক কিছু। যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দিবেন, তাহলে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। বা এখানে আরো নিয়ে এসেছিল প্যাটিস, কেক। যখন বাবার বাড়িতে আসি তখন মনটা তো অনেক বেশি ভালো হয়ে যায়। তো যাওয়ার কথা মনে হলে অনেক বেশি খারাপ লাগে। এদিকে আমার বাবার বাড়ির আশেপাশের সব প্রতিবেশীরা আমার আম্মুকে দিয়ে যায় দেশি মুরগির ডিম। আমার আম্মু সবসময় দেশি মুরগির ডিমগুলোই খেতে পছন্দ করে। ডিমগুলো কিন্তু এখন পাওয়াই যায় না। এখানে আসার সময় আম্মু অনেকগুলো ডিম দিয়ে দিল বাবুর জন্য। এইদিকে আমার আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি সবাই বসে গল্প করছিল। এই দৃশ্যটা দেখতে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। আর এইখানে আমার আব্বু আমার শ্বশুর আব্বার জন্য নিয়ে এসেছিল কুলফি মালাই, তাই এটাও সাথে নিয়ে নিলাম। আর এই তো এখানে বারবার ডাকছিল নিচে যাওয়ার জন্য। এই সময়টাতে আমার অনেক বেশি খারাপ লাগে যখন আমি বাবার বাড়ি থেকে আবার শ্বশুর বাড়ি চলে যাই। তো যাই হোক এই তো রেডি হয়ে গিয়েছি আর চলে আসলাম বাড়ির সামনে। তো এখন চলে যাব। যাওয়ার সময় সবসময় অনেক বেশি মন খারাপ লাগে। আর যাওয়ার সময় সাথে করে এই মাটির চুলাটাও নিয়ে যাব। বাবা মাকে বিদায় দিয়ে চলে যাওয়ার এই সময়টা আমার কাছে অনেক বেশি কষ্টের। দূর থেকে আব্বু আম্মুকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির পথে। এইদিকে আমার মেয়ে তো দূর থেকে তার নানুনানিকে দেখছিল। আমার মনে হয় আমার মতো অনেক আপুরাই আছেন যাদের বাবার বাড়ি থেকে যাওয়ার সময় অনেক বেশি মন খারাপ লাগে।
এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের আগের দিনের ভিডিও। এত প্রচন্ড পরিমাণে গরম পড়ছিল, মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে। যেই বলা সেই কাজ, এই তো বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছে। থেকে বেরোতে না বেরোতে চারিদিক তো মেঘে ঢেকে গেল, মনে হচ্ছিল এখন বিশাল একটা ঝড় উঠে আসবে। এদিকে আমরা আস্তে আস্তে যেতে লাগলাম, যেতে যেতে রাস্তায় প্রচন্ড বৃষ্টি শুরু হলো। এখন তো আবহাওয়াটা খুবই ভালো লাগছে। পরে একটু যেতে না যেতে আরো জোরে বৃষ্টি হচ্ছে। তারপরে এই তো একটু সামনে যাই, দেখছি এখানে কোনো বৃষ্টিই নেই। আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে মাত্র 20 মিনিট সময় লাগে। গ্রামের মধ্যে দিয়ে আসলে আরো অনেক বেশি কম সময় লাগে। বৃষ্টির পরে এই আবহাওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।